পুরুলিয়া জেলার মফস্বল থানার অন্তর্গত ঘোগা গ্রামে শনিবার নেমে আসে গভীর শোকের ছায়া। হিমাচল প্রদেশে কর্তব্যরত অবস্থায় অস্বাভাবিকভাবে মৃত্যু হয় ভারতীয় সেনা জওয়ান বিশ্বনাথ সাউ, বয়স 34। শুক্রবার তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। খবর পেয়ে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা ভিড় জমাতে শুরু করেন বিশ্বনাথের বাড়িতে। শনিবার সকাল থেকে শুধু ঘোগা গ্রাম নয়, আশেপাশের একাধিক গ্রাম থেকে শয়ে শয়ে মানুষ জড়ো হন প্রিয় ছেলেটিকে শেষবারের জন্য দেখার। জাতীয় পতাকায় মোড়া কফিন বন্দী দেহ গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন বিশ্বনাথ। এলাকায় তিনি জীবন সাউ নামে বেশি পরিচিত। ছোটবেলা থেকে মেধাবী ও শৃঙ্খলাবান হিসেবে পরিচিত এই যুবক সেনাবাহিনীতে যোগ দিয়ে গ্রামের মুখ উজ্জ্বল করেছিলেন। গ্রামের মানুষের কথায় বিশ্বনাথ ছিলেন অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী। তার অকাল প্রয়াণে শুধু পরিবার নয়, গোটা এলাকা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা ও শুভানুধ্যায়ীরা। শোক, সম্মান, গর্ব, এই তিন অনুভূতিতেই মোড়া রইল ঘোগা গ্রাম। আমাদের দেশের একজন বীর সৈনিক, ভারত মায়ের বীর সন্তান তথা আমাদের পুরুলিয়ার বীর সন্তান বিশ্বনাথ সাউ, উনি আমাদের ভারতীয় সেনাতে কার্যরত ছিলেন হিমাচল প্রদেশে, এবং সেখানে তার মৃত্যু ঘটে। দেশের জন্য তিনি তার সর্বোচ্চ বলিদান দেন। আমরা এসেছি এখানে ওনাদের এই ঘোগা গ্রামে ওনাদের পরিবার পরিজনের সাথে দেখা করতে এবং আমাদের দেশের এই বীর সন্তানকে আমাদের শেষ শ্রদ্ধা জানাতে। এই রকম বীর সন্তানের জন্য আমরা সুরক্ষিত, এরকম বীর সন্তানের জন্যই আজকে আমরা ঘরে বসে থাকতে পারছি। নিজের পরিবার পরিজনের জন্য ভারত মাতার এই বীর সন্তান বিশ্বনাথ সাউকে আমাদের অন্তর থেকে শ্রদ্ধা, আমাদের নমন, এবং উনি যেখানে থাকুন তিনি যেন সুখে শান্তিতে থাকুন এবং তার পরিবার পরিজনের পাশে আমরা আছি, থাকার চেষ্টা করব। পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরের রিপোর্ট, খবর বাংলা।